হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আজকে দেখাবো দেশবাংলানিউজ.com এ কিভাবে অ্যাডগুলি দিতে হয়। অ্যাডগুলি কিভাবে দিতে হয়। তো এখানে প্রথম এই এই অ্যাডটা, এই অ্যাড 2 নাম্বার, ওয়াক থ্রু 3 নাম্বার, আর হচ্ছে এই যে এখানে যে দুইটা অ্যাড আছে, মোট 4টা। এই 4টা অ্যাড দিতে হয় হলো, আপনি যাবেন অ্যাপিয়ারেন্স এর মধ্যে, এই যে থিম, টিডি স্ক্রিপ্ট থিম অপশনের মধ্যে যাবেন। এখানে গেলে আপনি দেখতে পাবেন যে নিচের দিকে এখানে হেডার অ্যাড কোড নামে এখানে 4টা ফিল্ড আছে। এখানে উপরের দিকে ইমেজ আছে 4টা, অ্যাড আছে 4টা, 1টা 2টা 3টা, আর এই দুটাতে একই ছবি, সুতরাং এই চারটা ইমেজ কিভাবে দিতে হয়। 4টা ইমেজ দিতে হলো এখান থেকে। এখানে কিভাবে দিতে হয়, দ্যাট সিস্টেমটা হচ্ছে, যেমন প্রথম হেডারে যে অ্যাডটা হবে সেটা হবে 468 ইন্টু 60 এই মাপে। তো আমি 468 ইন্টু 60 মাপে আমি একটা ইমেজ দিই। তো এখানে আপনি গুগলে গিয়ে সার্চ দিতে পারেন, বা আপনি যাদের কাছ থেকে অ্যাড নেবেন তাদেরকে বলবেন যে এই ধরনের ইমেজ দিতে। তো ধরেন আমি এই ইমেজটাকেই চয়েস করলাম, আজকে রাইট মাউস ক্লিক করে আমি সেভ অ্যাজ দিলাম, ডেস্কটপে সেভ করে নিলাম। এখন আমি এটা যদি অ্যাড করতে চাই, দ্যাট মিন্স আমি যদি এটাকে হেডারে, এই যে প্রথমটা হচ্ছে এইটা, এটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমি এখন কি করব, আমি বলছি থিম অপশনে যেতে হবে। থিম অপশনে গিয়ে তাহলে প্রথমটা, তো প্রথমটা করার আগে, ইমেজটা লোড করার আগে সিস্টেম হচ্ছে মিডিয়া লাইব্রেরিতে আগে সেভ করে নিতে হবে। মিডিয়া লাইব্রেরিতে এটা সেভ করতে হবে। মিডিয়া লাইব্রেরিতে আপনি জানেন কিভাবে সেভ করতে, এরপর আমি দেখাচ্ছি। এখানে আপনি আপনার কম্পিউটার থেকে ওটাকে সেভ করবেন। কোথায় ইমেজটা, এই যেটা, এটা দিলাম, এটা চলে আসছে এই যে এখানে। এখানে আমি ক্লিক করে আপনি অটো টেক্সটে কিছু দিতে পারেন, যাতে যদি ইমেজটা লোড না হয় কখনো বা দেরি হয় তাহলে এটা দেখাবে আর কি। আর এই ইউআরএলটা কপি করবেন, এই ইউআরএল ফুল একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা কপি করবেন। কপি করলাম, কপি করে আমি যেটা করব, এই অপশনে গিয়ে এখন এইটাকে ফেলে দিব। আগে যেটা ছিল এটাকে ফেলে দিব, ফেলে দিয়ে আমাকে লিখতে হবে আইএমজি পরে এসআরসি লিখে সমান সমান চিহ্ন দিয়ে আমাকে ডাবল কোটেশন দিতে হবে দুইটা, দিয়ে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটাকে ক্লোজ করতে হবে। এইটুকুকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করা, আর এটা হচ্ছে শুরু। এইটুক আপনাকে দিতে হবে, দিয়ে এই যে দুইটা দাগ দিয়েছিলেন, কমা কমা ইনভার্টেড কমা দিয়েছেন, ইনভার্টেড কমার মাঝখানে ওই যেটা কপি করছিলেন আপনি ওখান থেকে মিডিয়া লাইব্রেরি থেকে ইউআরএলটা এখানে পেস্ট করে দেন। পেস্ট করে দিয়ে সেভ সেটিংসে ক্লিক করেন। সেভ সেটিংসে ক্লিক করলে যদি এটা সেভ হয়ে যায়, হয়ে গেলে এখানে এসে রিফ্রেশ করেন, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক একইভাবে নিচের গুলো চেঞ্জ করবেন। নিচেরটার ক্ষেত্রে একইভাবে এখানে আপনি এই পরেরটা চেঞ্জ করবেন। এটা হলো নিচেরটা, এটা হচ্ছে 728 ইন্টু 80 90 মাপের ইমেজ নেবেন ইউজারের কাছ থেকে, বা আপনি যাদের কাছে অ্যাডভার্টাইজ নেবেন। আর এর আর এরপরে এই যে এই ইমেজটা, এটা হচ্ছে কত, এটা এরপরেরটা হচ্ছে এই যে এটা 300 ইন্টু 250। এরকম একইভাবে মিডিয়া লাইব্রেরিতে নেবেন আর এখানে এটা বসাই দিবেন। এই জায়গাটা শুধু ডিলিট করে এখানে বসাই দিলে হয়ে যাবে। আর নিচে যেটা, এই যে এটা হচ্ছে 620 ইন্টু 100। তো 620 ইন্টু 100 যদি হয় তাহলে আমাকে কোনটাতে কাজ করতে হবে, নিশ্চয়ই যে এটাতে 620 ইন্টু 100 হলে এইটা যদি আমি চেঞ্জ করে দেই তাহলে ওই যে 620 ইন্টু যে মাপটা ছিল ওইটা হয়ে যাবে। এই যে এটা চেঞ্জ হয়ে যাবে নিচের দিকে, মাঝখানে যেটা ছিল এই যেটা, এই দুইটা চেঞ্জ হয়ে যাবে ওইটার জন্য। তো এখন আমি দেখাবো রাইট সাইডে, এই যে দেখেন এই যে এই ইমেজ, আর নিচের এই যে এই ইমেজ গুলো, এই অ্যাড গুলো কিভাবে চেঞ্জ করে। এই অ্যাড গুলো চেঞ্জ করার প্রসেসটা আবার একটু অন্যরকম। এই প্রথমটা কিন্তু না, প্রথমটা কিন্তু ওই যে থিম অপশন থেকেই। আর এইগুলো একটু চেঞ্জ করার সিস্টেমটা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট হচ্ছে আপনি এটাতে যাবেন, গিয়ে এই যে উইগেট, এখানে উইগেট নামে একটা অপশন আছে, উইগেটে যাবেন। উইগেটে গিয়ে প্রথম দিকে পাবেন হচ্ছে টেক্সট, যেগুলো আছে টেক্সটের মধ্যে আপনার ওগুলো বসাতে। তো আমি যদি এটা ডিলিট করে দিতে চাই, ধরেন আমি একটা অ্যাড ডিলিট করে দিব, সাপোজ আমার যে প্রথম যে অ্যাডটা আছে ওয়ার্ক ফ্রম মার্কেটিং, এই অ্যাডটা আমি ডিলিট করি, প্রথমটা নিয়ে, কিন্তু উপরেরটা না, কিন্তু উপরেরটা হচ্ছে থিম অপশনে।
আর এটা হচ্ছে ওই টেক্সটের মধ্যে। তো টেক্সটের মধ্যে থেকে আমি যদি ডিলিট করে দিতে চাই তাহলে উইকেটে গিয়ে প্রথম টেক্সট কোনটা, প্রথম টেক্সট হচ্ছে আমার এইটা, তাহলে এটা আমি যদি জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে যদি এদিকে এনে ফেলে দিই, এই জায়গায় যদি ছেড়ে দিই তাহলে প্রথম টেক্সটে চলে যাবে। তাহলে প্রথম টেক্সটে চলে গেছে, বাট আমার এখন টেক্সট আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তাহলে ওখানে আমার অ্যাড থাকবে চারটা, প্রথম উপরেরটা বাদ দিই, এটা বাদ দিই, তাহলে আমার এখানে আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা। কিন্তু ওখানে কয়টা আছে, এক দুই তিন চারটা, রিফ্রেশ করে দেখি তো। ও সরি, এখন থাকবে তিনটা, কারণ আমি একটু আগে এই প্রথম উপরে যেটা ছিল এটাকে আমি ডিলিট করে দিয়েছি, এটার উপরে যে একটা ছিল। আচ্ছা, তাহলে মাঝখানের টেক্সটটা কি, চারটা আমি টেক্সট বলতেছি কিন্তু একটা, তাহলে কি এই যে রেডিও যে ইয়াটা আছে, রেডিওটাও আমার একটা টেক্সটের ভিতরে আছে, এই যে এই টেক্সটের মধ্যে, এই যে আমার বাংলা রেডিও এই কোডের মাধ্যমে ওইটা আসছে, ওই রেডিওটা আসছে। এখন আমি যদি এখানে আমি একটা অ্যাড এইটার স্থলে স্থলাভিষিক্ত করতে চাই, অ্যাড 300 × 250 জায়গায় যদি বসাইতে চাই, তাহলে আমি একটু 300 × 250 মাপের একটা ইমেজ দেব। ইমেজ নেওয়ার জন্য ধরেন 300 × 250 গুগল থেকে যদি আমি নেই, তাহলে আমি নিলাম ধরেন এটা, এটা আমি নিব। এটা যদি নেই, আমি এটাকে সেভ করি আগে আমার ডেস্কটপে, সেভ করি, তাহলে এটা যদি আমার ওখানে দিয়ে দেয়, প্রথমে আমার মিডিয়া লাইব্রেরিতে আগে এটাকে অ্যাড করে নিতে হবে, মিডিয়া লাইব্রেরিতে নিতে হলে আমাকে এখন এটাকে আমি নিয়ে নিই মিডিয়া লাইব্রেরিতে, এটাতে আমি যাই, গিয়ে যে আবার এখান থেকে ইউআরএলটা কপি করি, কপি, এটার কাজ শেষ। এখন আবার আমি উইকেটে যাই, গিয়ে এই যে প্রথম যে টেক্সট যেটা ছিল এতক্ষণ পর্যন্ত যেটাতে এই ইমেজটা আসছে 300 × 250, এটা আমি চেঞ্জ করে এই যে এইটুক ফেলে দিলেই তো আমার হয়ে যায়, তাই না? আমি হাতে না লিখে ওইটাকেই কপি করে পেস্ট করে দিলাম, পেস্ট করলাম। এখন আমি এটাকে সেভ করে দিই, এই সেভে ক্লিক করি। এটা হচ্ছে ডান সাইডের প্রথম অ্যাডের নিচের অ্যাড গুলো দেওয়ার জন্য। আমি যদি এখন রিফ্রেশ করি, আবার আবার রিফ্রেশ করি, আসলে কেন সেভ হয়নি মনে হয়, তাহলে আবার সেভ করি। ঠিক মতো নেওয়া হয়নি, 80 হচ্ছে 300 নেওয়া হয়েছে, তো তাহলে কি সমস্যা, আবার রিফ্রেশ করি। ও এই যে প্রথম, দেখছেন এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি নিচের এটাও চেঞ্জ করতে চাই, এই যে রেডিওটার উপর একটা, তাহলে আবার সেই টেক্সটের ইয়েতে যেতে হবে, তাহলে আমি আরো একটা ইমেজ নেই, ধরেন এটা হচ্ছে যদি আমি আপনি আপনার যারা অ্যাড দিবে তাদের কাছ থেকে চেয়ে নেবেন এই মাপের অ্যাড। তো এটা তো আমার হইলো, পরে আবার আরো একটা ডাউনলোড, এটাকে আমি যদি সিলেক্ট করে নিয়ে নিই, এই যেটা চলে আসছে, এখানে ক্লিক করে আমি এটা ইউআরএলটা নিয়ে নিই, ওকে। এখন আমি যদি নিচের উইকেট, এটা তো হয়ে গেলাম, এটা ক্লোজ করে দিলাম, প্রথম টেক্সট আমার শেষ হলো। এরপরে এর পরেরটা যদি আমি চেঞ্জ করি, তাহলে এখানে শুধুমাত্র নতুন যেটা নিয়ে আসছে এটা পেস্ট করে দিই, দিয়ে সেভ করে দিই, সেভ। এখন আমরা আবার এটাকে রিফ্রেশ করি, দেখি চেঞ্জ হয় কিনা।
চেঞ্জ হয়ে গেছে। এখন ধরেন সাপোজ এখানে আপনার আরো একটা আছে, এখন আপনার এই অ্যাডটার নিচে আরো একটা অ্যাড লাগবে। যদি এই ধরনের হয় তাহলে আপনি যেটা করবেন, ক্লোজ করে দিলাম। আমি তো জানি যে এই টেক্সটটার নিচে, তাই না? তাহলে এই টেক্সটটার নিচে আমাকে এখান থেকে বাম সাইডে যে ইয়েটা আছে, এখান থেকে এই টেক্সট একটা মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে টেনে আমাকে নিয়ে এখানে ছেড়ে দিতে হবে ওই টেক্সটের নিচে। চিনি এখানে আবার লিখতে হবে imgsrc gsrc ইকুয়াল যে ডাবল কোট, এটাকে ব্লক করে নিলাম। আর আরো একটা ইমেজ দিই আমি, সেটা 250 মাপের, সেটা 250 মাপের ধরেন যদি নেই আমি এটা নেই, নিয়ে কপি করলাম, সরি সেভ করলাম, এটাকে সেভ করে দিলাম। এখন এই ইমেজটাকে আমি আমার মিডিয়াতে নেই, একইভাবে সবগুলোতে মিডিয়াতে থাকতে হবে। মিডিয়াতে এটা না, এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা যদি আমি ওপেন করি, তাহলে এখান থেকে আমি ইউআরএলটা কপি করে নেব। কপি করে উইকেটের মধ্যে এই যে এই মাঝখানে আমি ফেলে দিই, সেভ করি। আমার যদি না লাগে তাহলে এখান থেকে টেক্সটটা ফেলে দিব, যদি লাগে এখানে নিয়ে আসবো। এখন আমার এই যে ইটিং থাই ফুডের নিচে এই ইমেজটা আসবে, একটা আসবে, কারণ আমি এটা ঠিক নিচে এই টেক্সটের নিচে বসাইছি। দেখছেন আসছে, এই যে চলে আসছে। তো এইভাবে অ্যাডগুলি দিতে হয়। আমি আশা করি যে আপনি অ্যাডগুলি এখন দিতে পারবেন, সমস্যা হবে না। ভালো থাকেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।